স্টোরি গল্প চ্যানেলে এখন আপনারা শুনবেন শৈবাল চক্রবর্তীর লেখা একটি হাসির গল্প গুরু বাবুর ৪ নম্বর ছবি। সামন্ত মশাইকে দেখে গুরু চৌধুরী বললেন, ওই তো উনি এসে গিয়েছেন, বসুন, ওই চেয়ারটায় বসুন। আপনার সহ অভিনেতাও এসে পড়বে এক্ষুনি, আধ ঘন্টার মধ্যেই ছেড়ে দেব আপনাকে। ধীরে সুস্থে চেয়ারে বসে সামন্ত মশাই বলেন, ঠিক আছে, আমারও তাড়া নেই কোনো। গুরু চৌধুরী বেশ নামকরা চিত্র পরিচালক। তার ৩টে ছবির ২টো সুপারহিট হয়েছে। ৩ নম্বরেরটা খুব হৈ হৈ করে না চললেও প্রডিউসারের টাকা তুলে দিয়েছে। ওর ছবিতে বেশ অ্যাকশন থাকে, বেধড়ক মারপিট নয়, কিন্তু মোটর গাড়ির রেস, ৫ তলা থেকে লাফিয়ে পড়া আর একটা জমাটি গল্প। এজন্য বড়দের সঙ্গে বাড়ির ছেলেমেয়েরাও খুব উপভোগ করে ওর সিনেমা। সামন্তমশাই গুরুবাবুর ৪ নম্বর ছবিতে একটা ছোট ভূমিকা পেয়েছেন। একটি মাত্র দৃশ্য, ২টি মোটে কথা, বাপরে! কিন্তু তাই নিয়ে গোটা গড়পাড় উত্তাল। সংলাপ ছোট হলেও পরিচালক বলেছেন অভিব্যক্তিটা নিখুঁত ফোটানো দরকার। শুটিংয়ের হপ্তা ৩ আগে গুরুবাবুর সহকারী রমেন ব্যানার্জি ওর গড়পাড়ের বাড়ি গিয়ে ওকে দৃশ্যটা বুঝিয়েছিলেন। প্রথমবার একটু গোলমাল হয়ে গিয়েছিল। দ্বিতীয়বার সামন্তমশাই মুখভঙ্গি করে কথাটা বলা মাত্র আঙুলে তুড়ি মেরে রমেন বলেছিল, বাহ, চমৎকার, গুরুদা নিশ্চয় এটা ওকে করবে। গুরু চৌধুরীর বয়স হবে বছর ৪০। বেশ হৃষ্টপুষ্ট চেহারা, চওড়া জুলপি, নাকটা খাঁড়ার মতো। এর আগে তিনি পরিচালক বিমল সিংহের সাগরিদি করেছেন বছর ১২। ৭-৮ বছর হলো নিজে স্বাধীনভাবে কাজ শুরু করেছেন। উনি নতুন শিল্পীদের নিয়ে কাজ করানো পছন্দ করেন। এতে দর্শক টাটকা কিছু মুখ দেখতে পায়, আর নতুনেরা মন দিয়ে কাজও করে। এদের মধ্যে কেউ কেউ বেশ নাম করে ফেলেছে ইতিমধ্যে। এই তো গুরু চৌধুরীর ছবিতে প্রথম সুযোগ পাওয়া শিল্পীদের মধ্যে কুন্দন ভাদুড়ি, কানু লাহা বা ঐন্দ্রিলা ঠাকুররা এখন দিব্যি সবার ছবিতে কাজ পাচ্ছেন। পুরস্কারও পেয়েছেন এরা ২-৪টে। তা সামন্ত মশাইয়ের অবশ্য সিনেমায় শিল্পী হওয়ার কোনো বাসনা ছিল না, যদি ওর নানা বিষয়ে আগ্রহ, নিত্য নতুন এক্সপেরিমেন্ট করতে উৎসাহের অন্ত নেই। তবু সিনেমা থেকে উনি দূরেই থাকতে চেয়েছেন বরাবর। আমরা ৩ খুড়তুতো জ্যাঠতুতো ভাই, আমি, চাঁদুদা আর পুটু ওকে বহুকাল দেখে আসছি। তো আমরা দেখেছি একটা কাজ ধরেন উনি, আবার সেটা ছেড়ে দিতেও সময় লাগে না ওর। উনি এই ছবি আঁকা শিখছেন কি সাঁতার প্রতিযোগিতায় নাম দিলেন, তারপর হয়তো সেসব ছেড়ে ছুঁড়ে দিয়ে স্কুল খুললেন গরিব ছেলে মেয়েদের লেখাপড়া শেখাতে। কিন্তু অভিনেতা উনি হতে চেয়েছেন এ কখনো শুনিনি। রমেন ব্যানার্জির বন্ধু পিনাকি রায় গড়পাড়ে থাকেন। তার কাছে শুনেছিলেন সামন্তমশাই যে রমেন বাবুরা একজন বয়স্ক লোক খুঁজছেন তাদের ছবির একটি চরিত্রের জন্য। অভিনেতার চেহারা হবে একটু সেকেলে ধরনের, বয়স ৬০-এর উপর, আর দাড়ি থাকা চাই। দাড়িটার একটু বিশেষত্ব থাকবে, খুব বড় নয়, আবার বেশি ছোটও যেন না হয়, যেন কাঁচায় পাকায় মেশানো থাকে। আর গুরু চৌধুরীর ইচ্ছে তিনি যেন আনকোড়া নতুন লোক হন। বর্ণনাটা সামন্ত মশাইয়ের সঙ্গে মিলে যায়। তার বয়স ৬৫, মুখ ভর্তি দাড়ি। তিনি সারা বছর ছাতা হাতে রাখেন, পরেন ওভারকোট। এটিও ১২ মাসে ব্যাপার। চোখে তার নিকেলের চশমা, পরেন বাড়িতে কাঁচা ধুতি, যার ঝুল হাঁটুর একটু নিচে। রমেন ব্যানার্জি সামন্ত মশাইকে এনে দেখিয়েছিল গুরু চৌধুরীকে। চিত্রনাট্য পড়তে পড়তে একবার চোখ তুলে দেখে গুরু চৌধুরী বলেছিলেন, হ্যাঁ, ঠিক আছে। গুরু চৌধুরীকে সেই প্রথমবার দেখেন সামন্ত মশাই। তার মনে হয় ফিল্ম ডিরেক্টররা বোধহয় অমনই অল্প কথার মানুষ হন। বিমলবাবু প্রয়োজনের বেশি একটা কথাও বলতেন না, তবে যতটুকু বলতেন তা নোটবুকে তুলে রাখার মতো। গুরুবাবুর পাশে একগাদা লোক বকবক করে যাচ্ছে, কিন্তু তিনি নিজের মনে কাজ করে যাচ্ছেন। পরে কিন্তু দেখেছিলেন গুরুবাবু দিব্যি হাসি খুশি মানুষ। পরে একদিন এসেও ছিলেন তার বাড়ি ব্যাপারটা ফাইনাল করতে। এ কথা সে কথার পর তার হাত ধরে বললেন,
ওহ, আপনাকে যা মানাবে না এ ভূমিকায়, দারুণ। আপনার সঙ্গে আগে দেখা হলে আমি আপনাকে আরও দু একটা ছবিতে কাজে লাগাতাম। আমার কি ওই একটাই কথা? হ্যাঁ, ওই বাপরে। তবে কথাটা বলতে হবে একটু বিশেষ ভঙ্গিতে। জগা চা এনেছিল। পেয়ালা হাতে নিয়ে গুরুবাবু জিজ্ঞেস করেন, এটি বুঝি আপনার? হ্যাঁ, ও আমার সঙ্গে থাকে। বাহ, দিব্যি আছেন। গুরু চৌধুরী চায়ে চুমুক দেন। স্রেফ দুজন, এমন বাগানওয়ালা বাড়ি, নাম নিরিবিলি। বাহ, খুব ফাইন চা তো। আসল দার্জিলিং পাতা মনে হচ্ছে। জগা কৃতার্থ মুখে মাথা নাড়ে। তার বাটারফ্লাই গোফ, কোকড়ানো মাথার চুল সিথি কাটা, পরনে ফতুয়া, কাঁধের উপর ভাঁজ করা তোয়ালে, বয়স 30-এর নিচে। জগা একদৃষ্টে তাকিয়ে গুরু চৌধুরীর দিকে। কত নাম শুনেছে ওর, ছবি দেখেছে টিকিট কেটে। সেই বিখ্যাত ব্যক্তিটি আর চা খাচ্ছেন তাদের একতলার ঘরে বসে, যেন বিশ্বাস হতে চায় না। চা খাওয়া শেষ করে গুরুবাবু বলেন, তাহলে ওই কথাই রইল, সোমবার ঠিক 10টায় গাড়ি আসবে। রমেন হয়তো আসতে পারবে না, তাতে ক্ষতি নেই, অন্য লোক থাকবে। কাজটা স্টুডিওতে হবে না, পার্ক সার্কাসের কাছে একটা তাঁবু ভাড়া করেছি আমরা। শটটা সেখানেই নেব। কাজ একটুখানি। আপনার সহ অভিনেতাকে দেখে আপনি শুধু বলবেন, বাপ রে। উনি বলার আগেই সামন্ত মশাই বলে দিয়েছেন সংলাপ, আর ওর অপ্রস্তুত ভাব দেখে একটু মজা পেয়ে হাসছেনও তিনি মিটিমিটি। এই তো, তবে মুখে একটু ভয় পাওয়ার ভাব ফোটাতে হবে, একটু বেশি রকম ভয়, সেটা খুব ইনট্যাক্ট। গুরুবাবু উঠে দাঁড়ান। তাহলে সোমবার দেখা হবে, আধ ঘন্টার মধ্যেই ছেড়ে দেব আপনাকে। টাকা কত পাবেন রমেন তো বলেছে আপনাকে? 500। গাড়িটি অদৃশ্য হওয়া পর্যন্ত কোনো রকমে ধৈর্য ধরেছিল জকা। এখন আকুল হয়ে প্রশ্ন করে, কার সঙ্গে কাজ করবেন বাবু? ছবি ঘোষ না অরুণ কুমার? ওই যে উনি সহনা কি বললেন? কে জানে। সামন্ত মশাই কাঁধ ছাকুনি দেন। কোনো বড় অ্যাক্টর হবেন হয়তো। কি দরকার আমার অত শত জেনে? আমি আমার কাজটুকু করে চলে আসব, ব্যাস। আসলে সিনেমায় অভিনয় করা নিয়ে জগা যতটা উত্তেজিত, সামন্ত মশাইয়ের মধ্যে আদৌ তেমন কোনো ভাব নেই। হঠাৎ তার কিছু টাকার দরকার পড়েছিল। পাড়ার যত গরিব ছেলে আছে যারা পথে কাগজ কুড়িয়ে বেড়ায় কি চায়ের দোকানে কাজ করে, তাদের জন্য একটা আঁকার স্কুল খুলেছিলেন উনি। নাম আঁকি ভালো থাকি। সারাদিনের খাটাখাটনির পর এইসব ছেলে রং তুলি নিয়ে বসে যার যা খুশি এঁকে যায়। বেশ আনন্দে কেটে যায় সন্ধ্যের কিছুটা সময়। সামন্ত মশাইয়ের কথা হলো, দিনের বেলা যা কাজ করার করো, কিন্তু সন্ধেবেলা 1 ঘন্টা এই আঁকা জোকার আসরে বসতে হবে তোমাদের। মাইনে লাগবে না, রং তুলে আমি দেব। তার উপর জলখাবার ফ্রি, আলুর দম, পাউরুটি। আঁকা শেখানোর ভার নিয়েছিলেন বিকাশ মজুমদার, তিনি নামী শিল্পী। একে মাইনে দিতে হয় না, কেবল মোটরসাইকেলে তেলের খরচ বাবদ মাসে 100। তবু সব মিলে কিছু খরচ তো হয়ই, ঘর ভাড়া, কাগজ, রঙের দাম। জলখাবারটা অবশ্য সুরেশ মিষ্টান্ন ভাণ্ডারের দুলালবাবু জোগান। তবু অন্য সব খরচ কম নয়। 2 মাসের মধ্যে সামন্ত মশাইয়ের পুঁজি খতম। স্কুল যখন বন্ধ করে দেওয়ার কথা ভাবছেন, এমন সময় রমেন ব্যানার্জির আবির্ভাব। ক্লান্তি হরার চা খেতে গিয়েছেন সামন্ত মশাই। হঠাৎ রমেন পেয়ালা হাতে তার সামনে এসে বসে। দূর থেকে দেখছিলাম আপনাকে, সিনেমায় কাজ করা সম্পর্কে আপনার কি মত? আমাদের ছবিতে একটা রোল আছে, সেটা যেন আপনাকে দেখে লেখা। গুরুবাবু হন্যে হয়ে খুঁজছেন, যদি রাজি থাকেন তো বলুন, কালই আমি কন্ট্রাক্ট এনে সই করে নিয়ে যাই। জগাকে সে কথা বলতে সে তো লাফিয়ে ওঠে। বাবু রাজি হয়ে যান, সই করে দিন, এ যে এখানে বলে। বাবা, আপনি সিনেমায় নামছেন, এ যেন স্বপ্ন মনে হয়। জগার খুব আশা, সামন্ত মশাইয়ের এই ছবিতে কাজ করার সুবাদে হয়তো সেও একদিন সিনেমায় নামতে পারবে। তখন সবাই তাকে বলবে ফিল্ম স্টার জগমোহন। সে পথ দিয়ে হেঁটে গেলে লোকে বলবে, ওই দেখো জগমোহন বাবু যাচ্ছেন, যোগুদা একটু আসবেন এদিকে।
এই যে এসে গিয়েছেন, বেশ, বসুন ওই চেয়ারটায়। সামন্তমশাই গাড়ি থেকে নামতেই রমেন ব্যানার্জি তাকে আপ্যায়ন করে। ছাতাটা আছে তো হাতে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। গুরু চৌধুরী একজন শিশু শিল্পীর মেকআপ পরীক্ষা করছিলেন। ঘাড় ফিরিয়ে দেখে বললেন, ও, এসে গেছেন, আপনার আর মেকআপ লাগবে না। রমেন, তুমি ওকে দৃশ্যটা বুঝিয়ে দিয়েছ? রমেন মাথা নাড়ে। হ্যাঁ গুরুদা। গুরু চৌধুরী বললেন, আসলে আপনার কথা সামান্য। বাপরে! সামন্তমশাই তার মুখের কথা কেড়ে নিয়ে বলেন, কাল সারাদিন তিনি এটা মনে মনে আওড়েছেন। হ্যাঁ, মনে আছে দেখছি। গুরু চৌধুরী হেসে ফেলেন। আমি যেটা বলছিলাম, সংলাপ ছোট হলেও অভিব্যক্তিটা খুব ইনস্ট্যান্ট। ভীষণ ভয় পাওয়ার ভাব ফোটাতে হবে চোখে মুখে। খুব ভয়, মানে মাথার চুল খাড়া হওয়ার মতো। সত্যি সত্যি তো আর তা হয় না, কিন্তু মুখে সে ভাব ফোটাতে হবে। এমন ভয় জীবনে কখনো পাননি। রমেন, একটা রিহার্সাল। ঠিক আছে গুরুদা। বলুন দেখি আপনি। রমেন ব্যানার্জি এগিয়ে আসে। ধরুন আমি আপনার সহ অভিনেতা, পাশে এসে দাঁড়িয়েছি। 1 2 3, এবার বলুন। সামন্তমশাই যথাসাধ্য করেন, কিন্তু গুরু চৌধুরী বলে ওঠেন, হচ্ছে না, একদম হচ্ছে না, আরও ভয় পেতে হবে। ভয় আদমরা যাকে বলে। রমেন, আর একবার। আরও একবার রিহার্সাল হয়, কিন্তু গুরু চৌধুরীর মন ওঠে না। আসলে আপনাকে বলি, ভয় কেঁপে উঠতে হবে আপনাকে। জীবনে খুব ভয় কি পাননি কখনো? সেই অভিজ্ঞতার কথা মনে করুন। রমেন, আর একবার। দরকার নেই গুরুদা। রমেন ব্যানার্জি চিত্রনাট্যের খাতা বন্ধ করে বলে, ওর সহ অভিনেতা আসুক, তারপরে ফাইনাল টেকের আগে আরেকটা। বেশ। গুরু চৌধুরী রাজি হয়ে যান। ওকে চাটা দাও ততক্ষণ, আমি পরের শটের কদ্দূর কি হলো দেখি। আপনি বসুন এদিকটায়। রমেন একটা চেয়ার এগিয়ে দেয়। এই মাধব, ওর জন্য চা নিয়ে এসো তাড়াতাড়ি। আমি দেখছি ওদিকে এত দেরি হচ্ছে কেন। সামন্তমশাই একটু ঘাবড়ে যান ভেতরে ভেতরে। অকারণে আর কতটা ভয় পেতে পারে মানুষ? ভয় পাওয়ার কোনো কারণ ছাড়াই মুখে আতঙ্কিত ভাব। মানে গুরু চৌধুরী যেমন চাইছেন, তা হয়তো কেবল প্রফেশনাল আর্টিস্টরাই পারেন ফোটাতে। ওদিকে জগা আর 5 জন লোকের মাঝখানে বসে তাকে মুখভঙ্গি করে দেখাচ্ছে ভয় পাওয়া ভাব। তা দেখেও খুব ভরসা পান না তিনি। চা পেয়েছেন? রমেন ব্যানার্জি একবার ব্যস্ত সমস্তভাবে এদিকে আসে। 1 মিনিট আগে চায়ের পেয়ালা হাতে পেয়েছেন সামন্তমশাই। চুমুক দিচ্ছেন আর ভাবছেন তার সহ অভিনেতা নিশ্চয় বড় শিল্পী কেউ, তাই এত দেরি করছেন আসতে। সামন্তমশাই শুনেছেন যারা বড় আর্টিস্ট তারা শুটিংয়ের জায়গায় আসেন নিজেদের মর্জি মতো, অনেক সময় শুটিং শেষ হওয়ার কিছু আগে। যারা ছোট বা নতুন শিল্পী তাদের কিন্তু ঘড়ি ধরে আসতে হয়। একটু পরেই রব ওঠে। এসে গেছে, এসে গেছে। বেশ একটা সাজ সাজ ভাব পড়ে যায়। সবাই ছুটি করে কারো আসার পথ করে দেয়। লাইটগুলো সরানো হয় একদিকে, ক্যামেরা আরেক দিকে। 2 জন ঝন্ডা-মার্কা লোক দুহাত তুলে সরে যাও, সরে যাও বলে সবাইকে তফাতে যেতে বলে। একজন রোগা মতন লোক মুখে চোঙা লাগিয়ে অস্বাভাবিক হেঁড়ে গলায় হেঁকে ওঠে, সাইলেন্স, সবাই চুপ, একদম কথা নয়। গুরুবাবু কাছে এসে বলেন, এবার আপনার কাজ, একদম ভয় পাবেন না কিন্তু। সামন্তমশাইয়ের পেয়ালা থেকে চা ছলকে পড়ে। তার মনে হয়, বেশ কথা এদের। এই বললেন খুব ভয় পেতে হবে, আর এখন বলছেন একদম ভয় না পেতে। তারপরেই গুরু চৌধুরী হেঁকে ওঠেন, ক্যামেরা ফোকাস রেডি, লাইটস রেডি, সাইলেন্স এভরিবডি। সেই রোগামতো লোকটা ফের হাঁক দেয়, সাইলেন্স, সাইলেন্স, একদম কথা নয়। যেন একটা ভারী জিনিস টেনে আনার শব্দ শোনা যায়, অনেকটা রাস্তা সমান করার রোলার টানার আওয়াজের মতো। সামন্তমশাই খুব কৌতূহলী বোধ করেন। তার সহ অভিনেতা কি স্টিম রোলার চেপে স্টুডিওতে আসেন? গুরু চৌধুরী হেঁকে ওঠেন, রেডি ক্যামেরা, স্টার্ট সাউন্ড, অ্যাকশন। রমেন খাতা হাতে নিচু হয়ে সামন্তমশাইয়ের কানে কানে বলে, সংলাপ মনে আছে তো? সামন্তমশাই মাথা নাড়েন। তিনি আরেকবার কথাটা বলতে যাচ্ছিলেন দেখানোর জন্য যে তার ওটা মুখস্থ আছে,
কিন্তু ঠিক তখনই জোরালো সব আলো জ্বলে ওঠে, আর সামন্তমশাই হাউইয়ের মতো শোঁ করে উড়ে যান শূন্যে। তাঁবুর চালে ঠেকে যায় তার মাথা। নিচে দিকে তাকিয়ে দেখেন গুরু চৌধুরী আর সবাই হাঁ করে তার দিকে তাকিয়ে। আর যেখানে তিনি একটু আগে দাঁড়িয়েছিলেন ঠিক তার পাশে একটা গোল আলোর মাঝখানে দাঁড়িয়ে তার সহ অভিনেতা। ইয়া বড় কেঁদো বাঘ একটা। এবার তিনি সেই ওপর থেকেই তার ডায়লগ বলেন, বাপ রে। গুরু চৌধুরী ওকে বলেন কি না তাও সে তিনি শুনতে পান না। এতক্ষণ আপনারা শুনছিলেন শৈবাল চক্রবর্তীর লেখা একটি মুচকি হাসির গল্প, গুরুবাবুর 4 নম্বর ছবি।